ফের অভিনয় জগতে খুবই দুঃখজনক খবর। অভিনয় জগতে নক্ষত্র পতন। চির ঘুমে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা। শোকের ছায়া গোটা সিনেমা জগতে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। কখন কিভাবে মারা গেলেন, মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিনোদন জগতে ফের দুঃসংবাদ। অকালেই চলে গেলেন ভারতের জনপ্রিয় অভিনেতা। টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার দীঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। জানা গিয়েছে, ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন বছর 43-এর অভিনেতা। শুটিংয়ের ফাঁকে তিনি জলে নামেন। এরপরই তলিয়ে যান বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ না ফেরায় খোঁজ শুরু হয়। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। তড়িঘড়ি দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যে 6টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। ধারাবাহিকে সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জলে ডুবে মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক। ঘটনাটি প্যাক আপের পরেই ঘটেছে, তবে ঠিক কীভাবে ঘটল এখনও তা স্পষ্ট নয়। তিনি আরও জানিয়েছেন, শুটিং শেষে সকলেই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল কিছু শট বাকি থাকায় থেকে যান। তিনি বলেন, এমনটা হবে ভাবতেই পারছি না। সুস্থ মানুষ এভাবে চলে গেল, অবিশ্বাস্য। দীর্ঘ ক্যারিয়ারে 450-এরও বেশি মঞ্চাভিনয়ে অংশ নেন। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে বড় সাফল্য পান তিনি। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার জুটি বিশেষ জনপ্রিয়তা পায়। ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার সম্পর্ক বহুবার শিরোনামে এসেছে। 2010-এ বিয়ে, 2017-তে বিচ্ছেদ হলেও 2023-এ ফের একসঙ্গেই থাকতে শুরু করেন তারা। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। মঞ্চ থেকে সিনেমা, টেলিভিশন থেকে ওটিটি, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেলেন রাহুল। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ও অনুরাগীরা।